দারুণ পুলিয়োগারের গন্ধ বেরিয়েছে। এখন লেমন রাইসাও খেতে পারবো না, অত পেঁয়াজ থাকে তো। ও আচ্ছা, হ্যাঁ পুলিয়োগারিটা খেতে পারবো, অত তো পেঁয়াজ টেয়াজের কোনো ব্যাপার নেই। ঠাকুরকেও দেয় এখানকার মন্দিরে, তাই না? হ্যাঁ। পোঙ্গাল, পুলিয়োগারি এগুলো। আজকে তো একটাই টিফিন নিয়ে যাবে, এটাই এই জন্য দিলাম, একটাই ভারী করে দিচ্ছি। কারণ তাড়াতাড়ি আজকে ছুটি হয়ে যাবে। মানে আজ লাঞ্চ ব্রেক হবে, কিন্তু মানে এমন টাইমে হবে যে বাড়ি এসে লাঞ্চ করতে পারবে, সেই জন্যই। আজকে ও তোমার থেকে আগে চলে আসবে। কারেক্ট। ভালো করে মিক্স করে একটু যত চাপা দিয়ে রাখবো এর টেস্ট তত বাড়বে, তাই না? আর যত রেস্টিং, মানে এটা সঙ্গে সঙ্গে খেলে টেস্ট পাওয়া যায় না। রেস্টিং টাইম, হ্যাঁ, যতটা দিতে পারবো না তত ভালো হবে। এই জন্য বেবু যখন স্কুলে খায় অনেকক্ষণ হয়ে যায় তো চাপা দেওয়া, গরমটা আরো ভালো লাগে বলে। আমিও যখন ব্রেকফাস্ট খাই তখনও তাই। হ্যাঁ, তাই হবে তো। এখন যা টেস্ট তখন যত অন্যরকম চাপা টেস্ট। দিয়ে রাখবো তত ভালো হবে। আজ তো তাড়াতাড়ি ছুটি। খুব তাড়াতাড়ি। হ্যাঁ, 1 ঘন্টা আগে। 1 ঘন্টা প্রায়। আমার আগে চলে হ্যাঁ, মাম্মার আগে চলে আসবে। রেগুলার টাইমের 1 ঘন্টা আগে ছুটি। আমাদের আবার স্টাফ মিটিং আছে। হ্যাঁ। আজকে লাঞ্চে বানিয়ে রাখছি, মানে লাঞ্চ ডিনার একই আমাদের। মাটার মাশরুম, এই যে মাশরুম এখানে। আর আজ থেকে তো একেবারেই নিরামিষ। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। এর মধ্যে শুধু একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। পেঁয়াজ টেয়াজটা এখন আর খাবো না। টমেটোটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই, মানে কাঁচা গন্ধটা চলে গেলেই মাশরুমটা দিয়ে দেবো। আর আমার ফ্রোজেন মটর আছে, ওই ফ্রোজেন মটরটা দিয়ে দেবো, দিয়ে তারপরে বানাবো। এই দেখো এখানে হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে এই মাশরুমটাও দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে মিক্স করবো। হ্যাঁ, আর এখানে অনেকটা এই যে ফ্রোজেন মটর নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেবো, একসাথেই দেবো। দিয়ে ভালো করে এটাকে কষাবো। এক হাতে নিয়ে নিই তো আমি, এই জন্য তাড়াহুড়ো তো দেখাইও না, যদিও আজকে একটা তরকারি, সেই জন্য একটু দেখাচ্ছি। এটা বেবোর ফেভারিট খাবার, কালকেই বলেছিল, কালকে দুপুরবেলা, মা একটু মাশরুম বানাবে তো। ঠিক আছে, যাই হোক, এটা ভালো করে মিক্স করে নেবো, নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপর অল্প একটু জল দেবো। তারপরে মাশরুম তাড়াতাড়ি সফট হয়ে, মানে তবে সফট হয় না, রান্না হয়ে যায়। নামানোর আগে একটু গরম মশলা দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, সরি, আর একটুখানি কাসুরি মেথি দেবো, ব্যাস নামানোর আগে। মাশরুম আমার রেডি, গরম মশলাও দিয়ে দিয়েছি আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি, ব্যাস এবার গ্যাস অফ করে দেবো। আর এইখানে কালকের একটু পোস্ত আছে, ওটাকেও গরম করে রেখে গেলাম। চলো টাটা, বাই বাই, আবার বিকেলবেলা দেখা হবে। চলো টাটা। টাটা সবাইকে, টাটা। ফ্রাইডে। আমার কালকেও আছে স্কুল। যাও, সাবধানে যাও। হ্যাঁ, আসলাম। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। দরজাটায় ওই কবজাটা একটু অয়েলিং করতে হবে। টাটা। হ্যাঁ, সত্যিই তাই। শুক্রবারটা আমার আর বেবরই, শর্মিষ্ঠার না। তার কারণ শর্মিষ্ঠার কালকেও হাফ ডে যদিও বা, কিন্তু যেতে তো হবে। তো ওই যাই, এখন গিয়ে কাজে বসি। বেবুর তো আজকে তাড়াতাড়ি ছুটি, 1:45-এ। আর তারপর বেবু আজকে তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে, শর্মিষ্ঠা আসার আগে। এখন আমি যাই, গিয়ে কাজে বসি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যখন ব্রেকফাস্ট করতে উঠব। ঘড়িতে বাজছে এখন 11:05। আর এইমাত্র একটা জিনিস ডেলিভারি দিয়ে গেল, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে জগন্নাথ দেবের সামনে রেখেছি জিনিসটা। সেটা হচ্ছে এইটা, জন্মাষ্টমী উপলক্ষে। এটা এসছে ইসকন থেকে। তোমরা তো আগেও দেখেছো, বহু অনুষ্ঠানে আমাদের আমাদের জন্মদিন প্লাস অ্যানিভার্সারি
এগুলোতে সমস্ত কিছুতে ইসকন থেকে আমাদের জন্য এই গিফট কিছু না কিছু পাঠায়, কারণ আমরা মেম্বার যেহেতু। তো যাই হোক, এটাও এসছে, একটু আগেই দিয়ে গেল। আর কি রয়েছে আমি নিজেও জানি না এখনো ভেতরে। সিল্ড প্যাক, শর্মিষ্ঠা আসুক স্কুল থেকে ফেরত, তারপর ওই এসে এটার আনবক্সিং করবে। যথারীতি টাইম ফর ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি একটা শর্ট ব্রেক, আর এখানে গরম করে নিচ্ছি পুলিওগারে। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের, আমি ব্যাঙ্গালোরে থাকি তাই ব্যাঙ্গালোরের কথাই বলতে পারবো। অন্যান্য সাউথ ইন্ডিয়ান স্টেটে কী হয় অতটা আইডিয়া নেই আমার। ব্যাঙ্গালোরে এই খাবারগুলো ব্রেকফাস্টে ভীষণ পপুলার খাবার। গরম হয়ে গেছে, আর এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঝটপট খেয়ে নেব। আজকে ঘরে এসে খেতে বসলাম। অন্যান্য দিন তো বাইরেই বসি, কাজ বাইরেই চলছে আমার। আজকে ভাবলাম যে না, একটু ঘরে বসে খাই আরাম করে। বাইরে রোদ উঠেছে, ওই জন্য ভাবলাম যে না, একটু ঘরে গিয়ে ভালো করে খাটে বসে খাই। এটা ভীষণই একটা পপুলার ডিশ এখানকার ব্রেকফাস্টের জন্য, যারা লোকেরা খায় এখানে, অনেকে লাঞ্চেও খায়। শর্মিষ্ঠা যখন এটা বানাচ্ছিল তখন বললো না যে এটা যতটা রেস্টিং টাইম পাবে এর টেস্ট তত বেশি ভালো হয়। সত্যিই সেটা। এটা বানানোর সঙ্গে সঙ্গে খেলে যতটা ভালো লাগে, কিছুক্ষণ রেখে দিলে পর এর ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়। শর্মিষ্ঠা আজকে যখন বেরোলো তখন একটা কথা বললাম না যে আজকে শুক্রবার, তারপর কথাটা বলে পরের মুহূর্তে নিজেই ভাবছিলাম যে সত্যিই তো শুক্রবার আমার। শর্মিষ্ঠার আজকেও স্কুল, কালকেও স্কুল, প্লাস বাড়িতে পড়ানো, কাল শনিবার হাফ ডে স্কুল, তারপর গানের ক্লাস রয়েছে, তারপর তো সন্ধ্যেবেলায় রোজকারের মতন পড়ানো। সেই জন্য আমি মাঝে মধ্যে বলি না, হয়তো তোমাদের অনেকের কথাটা শুনতে মনোটোনাস লাগতেই পারে, কিন্তু যত প্রশংসা করব ততটাই কম। আমি যদি দিনে 10-12 কথাটা বলি যে শর্মিষ্ঠা বা শর্মিষ্ঠার মতন যারা রয়েছে, যারা হাউসওয়াইফ রয়েছে বাড়ির, সত্যি ভীষণ ভীষণ রেসপেক্টেবল, ভীষণ কমেন্ডেবল কাজ তোমরা করো। কথাটা শুনতে হয়তো তোমাদের অনেকেরই মনোটোনাস লাগতে পারে, কারণ আমি কোয়াইট অফেন এই কথাটা বলি আমি, কিন্তু কিছু করার নেই। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। আমি যদি দিনে 10-12 এই কথাটা বলি তাও মনে হয় কম বলা হবে। বাড়ির কাজ, বাইরের কাজ, রান্না, এক একজনের এক এক মনের মতন করে রান্না, অসম্ভব এটা একটা। আর এই কথাটা আমি, শর্মিষ্ঠা এখন বাড়িতে নেই বলে বলছি তা না, ওর সামনেই বলি আমি এই কথাটা। ফ্রাইডে বলো বা উইকেন্ড বলো, এই কনসেপ্টগুলো হাউসওয়াইফ যারা রয়েছে, প্লাস শর্মিষ্ঠার মতনও যারা লক্ষ কোটি তোমরা রয়েছো, যারা ঘর বাইরে দুটোকেই সমানভাবে সামলাচ্ছ, সত্যি তাদের কোনো ফ্রাইডে বা উইকেন্ড
বলে আলাদা করে কিছু আছে বলে আমার মনে হয় না। তোমাদের কাছে সোমবারও যা, রবিবারও তা। সত্যি এই জন্য আমি আরো বেশি জিনিসটাকে হাইলাইট করি। আমরা ছেলেরা তো অনেকেই ভাবি যে আমরাই সর্বশ্রেষ্ঠ, আমরাই ভগবানের সব থেকে শ্রেষ্ঠতম ক্রিয়েশন আমরাই। আমিও ভাবতাম, আমি অন্যের কথা বলবো না, আমি নিজের কথাই বলছি। একটা সময় ছিল ভীষণ রকমের অ্যারোগেন্স ছিল আমার মধ্যে। আহ, আমি ছেলে মানে আমিই পারবো এই কাজটা করতে, আর কেউ পারবে না, এইরকম একখানা ব্যাপার ছিল। কিন্তু যত আমার বয়স বাড়ছে, বা বয়সের সাথে সাথে যে ম্যাচুরিটি লেভেল এখন এসছে, বা শর্মিষ্ঠার সাথেও যতটা ডিপ আমাদের রিলেশনটা হচ্ছে ক্রমশ, তত এই জিনিসগুলোকে এখন উপলব্ধি করতে পারি যে না, এটা ভুল। আমি ছেলে মানে আমিই সর্বশ্রেষ্ঠ, আমিই সব পারবো, আমিই সব করব, সেটা একেবারেই ভুল। কে এসছে? ইয়েস, মামার আগে তাই তো, বেবো দাদা এসে গেছে, বেবো দাদা। তারপর কিরম হলো? হ্যাঁ নর্মাল হয়েছে, আচ্ছা, ক্লাস হয়েছে। সব ক্লাসই হয়েছে? না কেমিস্ট্রি টিচার আসেনি তো, ওটা ফিজিক্সে কনভার্ট হয়ে গেছিল। আচ্ছা, ম্যাথস হয়েছে, বায়োলজি হয়েছে, ইংলিশ আজকে ছিল না, মানে লাস্ট পিরিয়ড ছিল আজকে। আজকে আবার 3খানা নীলকণ্ঠ ফুল ফুটেছে, এই যে দেখো। এখানে সেই বেবোর সেই স্কুল থেকে যে জ্যাকেট দিয়েছিল, কাস্টমাইজ প্রিন্টেড যে জ্যাকেট, ও যেহেতু ফেলুদার বিশাল বড় ফ্যান, স্নেহাল পিসি মিটার, সেই জন্যে ওই জ্যাকেটটা তোলা ছিল, সেই লাস্ট শীতকালে পরেছিল। তারপরে বললো যে বাবা একবার আবার পরতে ইচ্ছে হচ্ছে, এখানে তো এমনিতেই ঠান্ডা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, পরার আগে আরেকবার কেচে দিই, সেই জন্য কেচে মেলে রেখেছি, শোকায়নি এখনো। এই এই জায়গাগুলো ভিজে ভিজে রয়েছে, ইলাস্টিকগুলো ভিজে ভিজে রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, এই যে নীলকণ্ঠ ফুলগুলো, এইটা একটা, আরেকটা এইটা, আরেকটা ওইদিকে পাতার ভেতর থেকে উকি মারছে। এখানে রয়েছে মাশরুম। আচ্ছা, এখানে ওই কালকে শিম খেয়েছিলাম সেইটা। আর নিচে কি আছে? ও আচ্ছা, কালকের পোস্তটা, ও টেরিফিক হয়েছিল পোস্তটা কালকে। ঠিক আছে, এবার দেখি ছেলে কি করছে। কি রে, কি করছিস? মামাকে ফোন লাগাচ্ছি। লাগো। হ্যাঁ, মামা তো হ্যাঁ না না, 3:15 বাজে। হ্যাঁ, বেরোনোর টাইম তো হয়েই গেছে। কি বলছে, ফোন করেছিস নাকি করবি? ফোন লাগাচ্ছি, একবার করেছি ধরেনি, আবার ফোন লাগাচ্ছি এর জন্য। কি বলছে, বাজছে? ধরছে না? ধরছে না। ব্যাপারটা কি হয়েছে, আমি তো মানে সচরাচর কি রোজই তো আমি মামার পরেই আসি, হ্যাঁ, এই জন্য মানে একটু মানে অড লাগছে আমার। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে তো হ্যাঁ তুই না, আসা। এটা একটা কনসার্ন, এটা এই জন্যই ফোন করছি। কারণ আমি তো সবার দেরিতে আসি, মামা আমার অনেক আগেই চলে আসে। অনেক আগে মানে কি, 10-20 মিনিট হলেও তো আগেই আসে। হুম। হ্যাঁ, তো এই জন্য এমনি একটা। না না, ফোন কি বাজছে না বাজছেই না না? বাজছে না, ওটাই বললাম। ও তাহলে এখনো সুইচ অফ রয়েছে। হ্যাঁ বাজছে এবার। হ্যালো, হ্যাঁ মামা, দেরি হলো আজকে একটু। হুম 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 হুম। না আমি বাবাকেও বলছিলাম যে সচরাচর তো মানে তোমার পরে আসি, এই জন্য একটু অড লাগছিল, আমি অনেকক্ষণ ধরেই ফোন করে যাচ্ছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, চলে এসো চলে এসো। জয় গুরু জয় গুরু।
কি বলছে? উনি বললো যে একটু ওই স্কুলের কয়েকটা কাজ ছিল, তো এগুলো র্যাপ আপ করে দিই, তারপর একটু এই জন্য 5 মিনিট একটু দেরি হলো। আমাদেরও তো পরীক্ষা শুরু হয়ে গেছে স্কুলে, হ্যাঁ, ওইটারই। ওই জন্যই। উনি বললো একটু র্যাপ আপ করে দিই, এখন বেরোচ্ছে। আমি বললাম, ঠিক আছে চলে এসো। আচ্ছা, খেতে দিয়ে দেবো নাকি তোকে? হ্যাঁ, তোমরা আমার জন্য বসে থাকো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মামা মামা আসুক আসুক, তারপরেই খাবো। আচ্ছা। আজকে কে আগে এসছে? কে বেচারি কাম কি বোঝ কি মারি, কি যেন এটা ছিল আমার? ये बेचारा काम না না की না, बोझ ওটা না, की মানে मारी। এটা हमदर्द का टॉनिक सिंकारा, সিংকারা। হ্যাঁ जावेद जाफरी। হ্যাঁ, ও তোমাকে তো সত্যিকারেরই মনে হচ্ছে সিংকানা লাগবে তোমার। लगती भात। হ্যাঁ, খিদে পেয়ে গেছে। চলো হ্যাঁ, ফ্রেশ হয়ে নাও একটু আগে। চ্যান করবো, চ্যান হ্যাঁ, ওটাই বললাম। স্নান করবো আর একবার, প্রচন্ড বাইরে গরম, হ্যাঁ, তাই না? মানে হিউমিড বাইরেটা। স্নান পান আজকে সব ও আমার ও হয়ে গেছে পুরো। না আমি করিনি। বাবা কি করছে? বাবা এখানে ঘরে। আর তোমার বোন? আমার বোন এখানে ঘুমিয়ে একটা বিশেষ কাজ করছে ও। স্কুল থেকে আসার পরেই সৌরভ বললো যে এই জন্মাষ্টমীর এটা এসেছে ইসকন থেকে, ওরা কেউ খোলেনি, আমার জন্যই রেখে দিয়েছে। হ্যাঁ, তুমি আনবক্সিংটা করবে। তোমরা আগেও দেখেছো জন্মাষ্টমী মানে যে কোনো এতে, রথ বলো এই বলো, সবার আগে সংক্রান্তি মানে ইসকন থেকে পাঠিয়ে দেয়। এটা কিন্তু হায়দ্রাবাদ, মানে হায়দ্রাবাদ না, এটা আটাপুর। আটাপুর হায়দ্রাবাদে। হ্যাঁ, কি পাঠিয়েছে দেখা একবার, আমার মনে হচ্ছে ধূপকাঠি ধূপকাঠি এগুলো কিছু হতে পারে। হতে পারে, জন্মাষ্টমীর দিন জ্বালাবো। আগের বারেটাও কি সুন্দর ছিল না, রামনবমীর হ্যাঁ, এতে হ্যাঁ, পাঠালো যে ভীষণ সুন্দর। আর পাচ্ছি না। ওটা ওদের ওই ইসকনের অনলাইন স্টোরে ওই ধূপকাঠিটা পাওয়া যায়। আটাপুরে হ্যাঁ, এদিকটাও কাটুন নাহলে হ্যাঁ, এই পুরোটা মুহূর্তে না না, এ করে নাও, খুলে নাও সব কিছু। হ্যাঁ হ্যাঁ ধূপকাঠি না? মনে হচ্ছে। ও না, কি এগুলো? প্রসাদ। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ও প্রসাদ। এটা বোধহয় প্রসাদ না, আছে। দেখি প্রসাদটা দেখি। চিকি না? হ্যাঁ, এই, হ্যাঁ, আর কি মামা? তিলের চিকি, বাদামের চিকি, মুগ ডালের চিকি হ্যাঁ। মনে হচ্ছে একটা। আর এটা তো এর কি পাঠিয়েছে এটা? কোনটা গো? এটা এটা এই যে দারুণ সুন্দর। আর কি আছে? কি আছে? এটা কি? ওয়াও, দারুণ তো। রিস্টব্যান্ড টাইপের নাকি? হ্যাঁ মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি আবার। ইয়েলো কালারের। হ্যাঁ, রিস্টব্যান্ড টাইপের। না দেখছি রিস্টব্যান্ড এখানে তো হ্যাঁ, এটা কি হতে পারে? হ্যাঁ, এটা রিসব্যান্ডই দেখো। মা, এইটা আরো দারুণ জিনিস। তো ছোট্ট ছোট্ট কত হ্যাঁ। কি পাঠায় না, সুন্দর, সত্যি। দারুণ লাগে দেখো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে এখানে লেখা ইসকন। এটা দেখো। আমাদের হ্যাঁ, এক জায়গায় আমি এ করি, সেটা হচ্ছে আটাপুর। ভীষণই সুন্দর আছে। ভীষণ সুন্দর হয়েছে কত সত্যি, মানে ধরনের চিঠি হ্যাঁ। দিয়েছে তুমি দেখো, কত কি দিয়েছে, মানে ভীষণ সুন্দর। কি সুন্দর না? ভীষণ সুন্দর, প্রতিটা জিনিস সুন্দর। এই যে পাঠায় যে এটাই, ওটাই আর অনেক। এটা তো অন্যান্য বার কি হয় আমাদের, যেরকম বললাম তোমাদের এই যে আমাদের 16ই জন্মদিন, অগাস্ট হবে জন্মাষ্টমী। হ্যাঁ ওই জন্যই পাঠিয়েছে। আমাদের জন্মদিন, তারপরে অ্যানিভার্সারি, এতে তো এমনিতেই বাই ডিফল্ট পাঠায়। আর এইটা প্রত্যেকটা ফেস্টিভ্যালে হ্যাঁ, পাঠায়। আর এটা হচ্ছে পার্টিকুলারলি জন্মাষ্টমী পারপাসে পাঠিয়েছে। হ্যাঁ, মানে এক একটা ফেস্টিভ্যালের আগে আগে সব পাঠায়, তাই না? হ্যাঁ, দশেরাতে পাঠায়, দিওয়ালিতে পাঠায়, সব কিছুতে নিউ তোমার ইয়ারে। হ্যাঁ, তারপরে তোমার ওই যে রামনবমী, হ্যাঁ, ওগুলো তো হোলি, আছেই। সবকিছুর আগে আগে পাঠিয়ে দেয়। কালকের অনেকটা তরকারি মানে বানালে না, একটু বানালে অনেকটা হয়ে যায়, তাই না বলো? সেই রয়ে গেছিলো, ওটাও গরম করে নিলাম, আর মাশরুম তো করেই দিয়েছিলাম।
ওগুলোও সব গরম করে রেখে দিচ্ছি, কারণ নয়তো সেই সব মনে থাকবে কি থাকবে না। দারুণ হয়েছে, মানে কালকেও খেয়েছিলাম, একই কথা বলছি, দারুণ হয়েছে। আজ থেকে পুরো নিরামিষ। একদম। আর সকালে যখন খাবার করছিলাম তখন একটা কিছু বলেছিলাম, লেমন রাইস পেঁয়াজ ছাড়াও হয়, প্রয়োজনে ওটাও বানাবো, তাই না? কারণ ইস্কন আমরা খাই তো লেমন রাইস। আমার তখন না আসলে কি বলতো, কাজ করে যাও না, তাড়াহুড়ো তো অনেক কিছুই হয়তো। এখানে মন্দিরের প্রসাদেও এই পুলিয়োগারে লেমন রাইস এগুলো সব দেওয়া হয়। চিত্রান্ন বলে না, লেমন রাইসকে চিত্রান্ন বলে। আমাদের স্কুলেও আজ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। কিছু কিছু বাচ্চা এমন স্ট্রেস না না, কোথায়, স্কুলে? মানে ওভারঅল পড়াশোনা নিয়ে নিশ্চয়ই। হ্যাঁ। মানে সত্যি আজকে স্কুলে স্কুলে মানে সে লিখতে লিখতে এরকম ফেন্ট হয়ে গেছে। কত? আমি দেখছি যে এরকম করে বসেই রয়েছে, এবারে আমি কি জিজ্ঞেস করছি তোমার কি শরীর খারাপ করছে, কথা বলতে পারছে না ম্যাম, ফেন এরম বলছে। এবারে আমি স্পষ্ট কথা জড়িয়ে গেছে, বুঝতে পারছি না আমি। মানে তোমারই ক্লাসের না অন্য সেকশন, মানে তোমার সেকশন না অন্য সেকশন? সেকশন কিন্তু সাফল করে দেয় সেকশন গুলো সব। সেই ফেন এরকম করছে ওমা, তারপরে দেখছি কি ঠোঁটটা পুরো সাদা হয়ে যাচ্ছে জানো। আমি ভয় পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে জল আনিয়েছি, জল খাও, খাতা টাতা সব সরিয়ে বলছি, তুই মাথা নিচু করে বলছে না না আমি লিখবো। আমি যত বলছি ঠিক আছে এক্সট্রা টাইম দেওয়া হবে। তার মানে নিশ্চয়ই সময় জলও আনেনি এক্সাম হলের ভেতরে? না কিছুই না, এটা একটা টেনশন বা স্ট্রেস ওই রকম, জানো তো, মানে বাবা মায়েদেরও একটু বোঝা উচিত। তারপরে আমি অন্যদের কাছ থেকে জানলাম যে ও পড়াশোনা ভালো মেয়ে, কিন্তু আমি পারবো তো, কনসিয়াস হয়ে পড়েছিল এটা নিয়ে। পারবো তো আমি লিখতে। আমি যত বলছি তুই মাথা নিচু করে 10-15 মিনিট রেস্ট নাও, কিচ্ছু হবে না, আমি দেবো তোমায় টাইম এক্সট্রা, তুমি করো, তোমার শরীর খারাপ করছে। কারণ হট করে যদি পড়ে টরে যায় বলো। না না, তারপর তুমি ওখানে রয়েছো, রেসপন্সিবিলিটি তোমারও উপরেও আসবে না, যে কি হয়েছে। আমার রোটায় দুজন ইনভিজিলেটর থাকে, আমার রোটায় তারপর বললাম তুমি খেয়ে এসেছো, বলছো না। বাহ, তুমি না খেয়ে চলে এসেছো, শিগগিরই তুমি খাও। তারপরে সে কিছু আনেও নেই। তারপরে তো বাবা মাকে কাউকে ডাকা হয়নি? সঙ্গে সঙ্গে তাকে ওই এরা ওই ওআরএস থাকে না, টেট্রা প্যাক, ওআরএস দেওয়া হলো, খেলো। আমি তো ওখান থেকে সরিয়ে নেওয়া হয় না, ওই যে মেডিকেল রুম যেটা থাকে সেখানে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ বাবা মা এসে নিয়ে যাও, মাশরুম দিয়ে দিচ্ছি। পোস্তটা এতটাই ভালোবাসি, ওই জন্যই ওকে বললাম যে মাশরুমটা আগে খেয়ে নিই, লাস্টে পোস্তটা দিয়ে খাবো। দেবর আবার মাশরুম পছন্দ, ও আগে এই পরে মাশরুম খাচ্ছে লাস্টে। আমি একটুখানি টেনশনই করি, বাচ্চারা পরীক্ষার সময় যদি অসুস্থ হয়ে পড়ে না, আমার নিজেরই খারাপ লাগে। কারণ ওর মাথা তো ঘুরছে, আমি লিখতে পারবো না। এই যে বাবা মা এসে নিয়ে গেছে, তারপরে পরে আবার বলো, দেখো এটা তো বোর্ডস না, স্কুলের পরীক্ষা, এগুলো তো আবার ইউনিট টেস্ট, এগুলো ইন্টারনালি করাই যায়, কোনো অসুবিধা নেই। কারণ এমনিতেও দুটো সেট অফ কোশ্চেন পেপার হয়, পরে কোশ্চেন পেপারটা চেঞ্জ করে দেওয়া হবে। শরীর খারাপ হতেই পারে বাচ্চাদের না, বাবা মাদেরও বোঝা উচিত।
স্কুলে যাচ্ছে না খাইয়ে বের করে দিয়েছে? টেনশনের চেয়ে সে খায়নি, না খেলে এখন বড় বড় এরা সব 9-10 বাচ্চাদের কি কখনো কোর্স করা যায় গো? 6-7 উঠে গেলেই করা যায় না, বাবা খায় না। আর আজকালকার দিনের ছেলেমেয়েরা সব ফিগার কনসিয়াস, এটা খাচ্ছে না ওটা খাচ্ছে না, এইটুকুটুকু বয়সে সব লো বিপি, ভাবা যায়? আমার কাছে পড়তে আসে একটা মেয়ে, তার এই বয়সে লো বিপি, তার মা বলছে যে ম্যাম আপনি তো ওকে বকবেন, এই বকে কি হবে? যাতে ঠিক করে খাওয়া দাওয়া করে, জল খাও। সেটাই বলছি, তুমি তো আর 24 ঘন্টা তার সাথে থাকবে না, তার বাবা মা তার সাথে রয়েছে, সেটা বাবা মাদের এগুলো রেসপন্সিবিলিটি। এগুলো আমি রোজই বলি, খেয়েছো, জল খেয়েছো? হ্যাঁ হ্যাঁ বলে, এখন আদৌ খেয়েছি কিনা কি আমি জানি বলো তো? পড়াশোনার চাপ তো রয়েছে, তার উপরে উপরে কিন্তু এখন ওইসবও রয়েছে জানো তো, মানে মোটা হবো না, মোটা হয়ে যাবো খেলে। আজকাল এমনিতেই কম্পিটিশনের যুগ, তার মধ্যে যদি বাবা মা হয় আমরাও তাদের পেছনে পড়ে যাই যে না সবার আগে থাকতে হবে, সবার আগে থাকতে হবে। আমি সত্যি বাচ্চাদের বলি গিভ ইয়োর বেস্ট। আমি ঠিক আছে। প্রত্যেকটা বাচ্চাকে বলি গিভ ইয়োর বেস্ট, এটা পেতেই হবে, এটা করতেই হবে, ওরকম কিছু নেই। সবার ক্যাপাবিলিটি একটা, সবাই একেবারে সেম টার্ম পাবে এরকম কোনো 100 ইয়ে বার না। 100 বার। তুমি তোমার বেস্ট দাও, তারপরে দেখা যাবে। তবে আমাদের কাউন্সিল খুব ভালো, এডুকেশন কাউন্সিল। এখন আজকে আমাদের স্কুলে একটা সেশন হয়েছে জানো তো, প্রত্যেক সপ্তাহ ফ্রাইডের দিন এক একটা সাবজেক্টের স্ট্রিমে এক একটা করে এরকম সেশন হচ্ছে। সিআইএসসি থেকে এটা অর্গানাইজ করেছে, মানে আমাদের কাউন্সিল থেকেই অর্গানাইজ করা হয়েছে। তাতে আমাদের চিফ সেক্রেটারি যিনি, উনি কোনো একটা মানে ন্যাশনাল কাউন্সিলর এদের সঙ্গে কনসাল্ট করছেন। সে আজকে ছিল হচ্ছে সায়েন্স ব্যাচে, এই জন্য আমরা 12ও গেছিলাম, 12 সায়েন্সও গেছিলাম, 11 সায়েন্সও গেছিলাম। তারপরে বলছিলেন যে মানে ওনার মেন টপিকটা এটা ছিল যে মানে নিট আর জেই ছাড়াও যে তোমাদের কাছে অনেক অপশন আছে করবার। কেন? কারণটা কি হয়েছে, আমাদের কয়েকজন সিনিয়র মানে 1-2 তারা মানে স্কুলে ভালো র্যাঙ্কিং করেছে, মানে 95% 97% ওরকম পেয়েছে, জেইতে ভালো পার্সেন্টাইল পায়নি বলে একটা বছর গ্যাপ ইয়ার নিচ্ছে। সে কি? হ্যাঁ, বোকা নাকি? এগুলো বোকামি, এগুলো বোকামি এগুলো। একটা বছর যেইতে চান্স পাইনি বলে সেই জন্য একটা বছর নষ্ট। এবার যিনি বলছিলেন তিনি ইন্ডিয়ানে, কিন্তু মানে এতে থাকে কানাডা, তো সেখান থেকেই উনি বলছিলেন যে যে মানে যেই সাবজেক্টটাতে তোমার ইন্টারেস্ট সব থেকে বেশি হয় সেই সাবজেক্টটাই নাও। বলছে এমন না যে তুমি ম্যাথসে তুমি দেখছো আউট অফ 100 তুমি 75 পেয়েছো মানে আমি ম্যাথ ড্রপ করে দেবো, বলছে ওরকম কোনো মানে নেই। এখন ভীষণ ডাইভার্স, ভীষণ ডাইনামিক হয়ে গেছে। উনি তারপরে ইসরোর এই আইআইএসটি আছে না, ওটা মেনশন করলেন যে কেউ যদি তোমরা স্পেস সায়েন্স নিয়ে পড়তে চাও তাতেও তোমাদেরকে কোনো যেই অ্যাডভান্স দিয়ে কোথাও ঢুকতে হবে না, তোমাদের ফিজিক্সে বিএসসি করবে, অনার্স ইন অ্যাস্ট্রোফিজিক্স, তারপরে আইআইএসটিও আছে যেখানে তুমি যেতে পারো। আমরা দুজনেই বেবুকে বলেছি যে সাবজেক্ট ভালো লাগে, সায়েন্স ওর ভালো লাগে 100 বার, সায়েন্সের মধ্যে স্পেসিফিক্যালি ওর কোনটা ভালো লাগে ও সেটা নিয়েই পড়বে। আমার কোনো ওই পুশ করার ব্যাপার একদম নেই। না। যেই বয়সটা অবধি ধরে রাখতে হতো যে হ্যাঁ নয়তো পড়াশুনো লাটে তুলবে, সেই অবধি আমি যথেষ্ট এ করেছি। 9 থেকে আমি মানে ক্লাস 10ও আমি বকাবকি করি না তা না, একেবারেই না। তোমার কতক্ষণ গো? না, অনেকক্ষণ। আচ্ছা, পরীক্ষার চাপ? সবার আলাদা আলাদা সাবজেক্ট না, হ্যাঁ ওইটাই। পোর্শন আলাদা, সাবজেক্ট আলাদা, তারপরে হচ্ছে সব এই যে কোশ্চেন পেপার সেগুলো। ওমা তুমি এবিসিডি করবে কি? আচ্ছা বসো বসো বসো, আমার মেয়ে এবিসিডি করতে এসছে। বসো, sit যাও down. যাও, টেবিলের নিচে গিয়ে বসো, Sit যাও। down, মা। বসো, এসো এসো এসো, মামা এখানেই তো, করো এবিসিডি করো।
ওই ভালো, ওর কোনো এবিসিডির ব্যাপার নেই। নিচে এসে শুয়ে পড়লো। না কিছু মুখে দেবে না মা, এরা সব ইরেজার ফিরেজার এগুলো আমি বলি ডাস্টগুলো ফেলবি না, আমি বকি। আর একদম ইরেজারের ডাস্ট নিজের কাছেই রাখবে, কারণ নিচে ফেললেই সুইটু এসে চেটে দেয়। হ্যাঁ বিভু এখন একটু চা করে দিচ্ছে, কারণ আমি এখন যদিও বা এদের দেরিতেই ছেড়েছি, হ্যাঁ আমি তাই ভাবছিলাম। অনলাইন তাদেরকে বলেছি একটু 10 মিনিট আমার টাইম দিই, কারণ ব্রেনটা একটুখানি সেটেল হবে। হ্যাঁ, তো বেও বললো আমি চটপট চা করে দিচ্ছি, তুমি 1 কাপ চা খাও, তারপরে আবার শুরু করো। ঘুমাতে যাওয়ার পালা। আর রাত তো বেশ খানিকটা হয়েইছে, কিন্তু বেশি রাতও করা যাবে না, কারণ কালকে শনিবার হলেও সকাল সকাল উঠে পড়তে হবে, কারণ বেবোদের স্কুল থেকে আবার সার্কুলার পাঠিয়েছে ফোনে যে কালকে স্কুল রয়েছে, বেবোদের স্কুল রয়েছে, মানে ওই সকাল 8টা থেকে 10টা অবধি, 10:30 অবধি, 8টা থেকে 10:30 অবধি। আর এই মানে সেই সকাল সকালই তো ও বেরিয়ে সেটাই বলছি, 8টা মানে সেই ভোরবেলাতেই উঠতে হবে। আর একটু যদি লেটে করতো 9:30 10টা নাগাদ শুরু করতে পারতো। বিবরও স্কুল আছে, আমারও স্কুল আছে, আমাদের কোনো ছুটি নেই, অনেকটাই রাত হয়েছে। এবারে যাই শুতে, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক ও শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এখনও যেরকম তোমরা রয়েছো। সবাই ভালো থেকো, গুড নাইট।